বলছো শশী? আজ আমি শুধুমাত্র তোমার কথায় ওখান থেকে ফিরে এসেছি। আমি জানি নিশিত, আমি মিথ্যে আশ্রয় তোমাকে বাঁচাতে চাইনি, কিন্তু আমি মায়ের চোখের জল মেনে নিতে পারিনি। শশী, শশী তুমি কি বলছো তুমি জানো? আমি জানি নিশিত, আমি জানি। আমি খুব কনফিউজ, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি বুঝতে পারছি, আমি তোমার কথা বুঝতে পারছি। তুমি যা বলছো সব ঠিক শশী, কিন্তু কিন্তু এক মুহূর্তের জন্য হলেও তো তুমি সেই সিদ্ধান্তটা নিয়েছিলে। এখন পিছিয়ে যাচ্ছ কেন? ধরে নাও তোমায় এটা করতেই হবে। নিশিত, কলেজে গেলে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে। একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে, এভাবে হাজারটা মিথ্যে জড়িয়ে পড়বো। তুমি জানো আমি মিথ্যেকে কতটা ঘেন্না করি। তুমি আমায় বিশ্বাস করো, ভরসা করো শশী। কি বলছো তুমি? তুমি ছাড়া আমার ভরসা করার আর কে আছে? তোমাকে বিশ্বাস করবো না তো আর কাকে বিশ্বাস করবো নিশিত? তাহলে কেন শুনছো না আমার কথা? নিশিত, এরকম একটা কাজ করার পর আমরা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো? তার চোখে চোখ রেখে কথা বলতে? তোমার মনে আছে শশী, সেইবার আমার বাইরে যাবার সময় মায়ের একটা কথাকে অস্ত্র করে তুমি আমার যাওয়ার অনুমতি আদায় করেছিল। মা বলেছিল ভালোর জন্য বলা একটা মিথ্যে হাজারটা সত্যির সমান। নিশিত, আমরা মাকে ঠকাতে পারবো না। শশী, আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই এখন। শশী, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? এই ধরো তোমার জীবনে যদি এই বাড়ি আমি না থাকতাম, তাহলে তুমি পড়াশোনা করতে না? পরিস্থিতি মানুষকে বদলায় নিশিত। পরিস্থিতি মানুষ বানায় শশী, আর সুযোগ করে দেন ওই ঈশ্বর। এই ঈশ্বর আমাদের সুযোগটা করে দিয়েছেন। তিনি আমাদের ভুল পথে হাঁটাবেন না, তুমি বিশ্বাস। কিন্তু নিশিত, আর কোনো কিন্তু নয়। এই তোমাকে বন্দি করে দিলাম, এবার দেখি তুমি পালাতে পারো কিনা। আজ থেকে কোনো দ্বিধা রাখবে না মনে, শুধুই পড়াশোনা, শুধু এগিয়ে যাও। শশী, তোমাকে একটা কথা দিতে হবে আমাকে, দেবে? যতই বাধা, অশান্তি, কষ্ট যাই আসুক না কেন, তোমার পিছিয়ে যাওয়া চলবে না শশী। তোমাকে আমার কথা শুনতে হবে। পারবো না বলা চলবে না। পারবে? পারবো নিশিত। সাত সকালে কে ফোন করছে? হ্যালো, আপনি? হ্যাঁ, আপনারা খুশি হলে তো সবাই? হ্যাঁ। ও তাই নাকি? ভালো ভালো। হ্যাঁ, কি যে বলেন, আপনি বলছেন যাবো নাকি? হ্যাঁ, আমরা চলে যাব সবাই, আপনি ভাববেন না। হ্যাঁ, সবার জন্যে?
অসুবিধে কি? আপনি বলছেন অসুবিধের কি আছে? আমি আমি নিয়ে যাব কোন? হ্যাঁ, আপনি ভাববেন না। রাখি? হ্যাঁ হ্যাঁ, রাখি। হ্যাঁ গো, ফোন করেছিল কে? পিসিমা? কে বললো? না, বিবেক। মানে ওই একটা ফোন এলেই তো তোমার গলাটা কি। বড় বৌমা, বলছিলাম কি, এই আর এক কাপ যদি চা হয়, মানে হাতে চায়ের কাপ নিয়ে আরেক কাপ যদি চা হয়, সবে চা শেষ হলো। হ্যাঁ, সবাই কান খুলে শুনে নাও। পিসমা ফোন করেছিলেন। এই ভালো করে শুনে নাও, পিসিমা ফোন করেছিলেন। ফোনটা পরে দিও। ওনার দেওরের ছেলের বিয়ে। আরে বাস, নিমন্ত্রণ, কি মজা। ও, আমার তো বোধহয় আবার যাওয়া হবে না। হাজার হোক তারা আমাদের কুটুম, সেখানে গিয়ে আমাদের উপস্থিত হতে হয়, আমাদের সেখানে যেতে হবে, এ বলে দিলুম। সামনের সপ্তাহ? না না, উষসীর তো যাওয়া চলবে না। বড় বৌমা, তুমি এখানে কাজ করো তো, তুমি ওই পিসমা ঠাকুরের জন্য না ছোট ছোট চাদর বানিয়ে দিও তো, আর বাচ্চার কখানা কোলট। পিসমার নাতনি সার, আর কদিন পরে কোট? আগে না মা, কোট না, কোট বাচ্চারা পরে না, কোলট। কোলট কি জানা নেই বুঝি? বদ্দি খেলো যা রে এবার। তা জানা থাকবে কি করে, নিজের তো কোনো খবর নেই। বিয়ে তো হলো কম দিন হয়নি, তোমার বিয়ে 2 মাস পরে পিসমার নাতনির বিয়ে হলো, মনে আছে? সেখানে গিয়ে কি কাণ্ড বাঁধিয়েছিলে। ওর বিয়ে 2 মাসের মধ্যে সুখবরটা এলো। যাকে কোলট হলো বাচ্চাদের পড়ার জিনিস। শোনো, দুপুরে ওই কোলট বানানো শিখিয়ে দেবো খন। সব না নিয়ে গেলে পিসমা আবার ভাববেন যে আমার ছেলের বউ বোধহয় এখনো সেই আগের মতোই আনাড়ি রয়ে গেছে। সব কথা তো আমাকে শুনতে হবে, বেইজ্জত তো আমাকে হতে হবে, তোমায় তো না। মা, বল বাপ, কি বলবি বল। না মানে একটা জরুরি কথা ছিল। না নিশিত, এখন না। শুনি, শুনে কান জুড়োই। মা, উষসীর এই বিয়ে বাড়িতে যাওয়া খুব জরুরি। মা, আসলে আমি বলছিলাম যে হয়েছে, থাক। তোর আসল নকল আমি খুব ভালো করে জানি নিশি। তুই কেন আমাকে এ কথা শুধোচ্ছিস তুই কি ভেবেছিস? তোর মায়ের সেটা বোঝবার ক্ষমতা নেই। না, যাবে না। তোর বউ আমার সাথে যাবে না, আমি এমনিতেই নিতুম না বড় বৌমাকে, কারণ মেজ বৌমার পাশে এখন তার থাকার দরকার। বদ্দিকে আবার খাটাবো। মেজ বৌমার শরীরের এই অবস্থায় তাকে আমি একা ফেলে যাই কি করে? তোর বউ তোর কাছেই থাকবে বাপ, সব দায়িত্ব আমাদের কি না? যাবো, আমরা দুজনেই যাব, তোর বাপ আর মা এই দুজনেই যাবে সেখানে। বদ্দি